কিছু নির্মম ইতিহাস টাইমলাইনে থাকুক। বলছিলাম আমাদের তাশরিফ ভাইয়ের কথা, যিনি একটি নির্মমতার শিকার হয়েছেন। তিনি বলেন, 23 জুলাই রাত 1টার কথা বলছি। একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বলল, তাশরিফ তোর বাসার নিচে নাম, চা খাইতে আসছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথা বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সাথে দেখা করতে। গাড়ি থেকে 6-7 জনের মতো নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলে, সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন সংস্থা বাহিনীর কয়েকজনও আছে এখানে। আমি তখন ওনার কাছে জানতে চাই যে ওনারা কেন এসেছে, কী চাচ্ছে মূলত। উনি তখন বুঝিয়ে বলে, সরকারি একটা কাজ আছে, এই সরকার আরও 7-8 বছর ক্ষমতায় থাকবো। আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব, এর বাহিরে কোনো রাস্তা নেই। এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেই 6-7 জনের মধ্যে একজন লোক আমাকে বলে, তাশরিফ তোমাকে আমি চিনি, আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিতেছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিও আমাদের কালকের মধ্যেই লাগবে। পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবে এবং তারপর তুমি সেটা আপলোড করবা। সেই ইনফ্লুয়েন্সার তাদের কথার সাথে সুর মিলিয়ে আমাকে বলে, দেখ তাশরিফ, পিএম এর চোখে পড়ার এই সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবি। কথা শেষ করার আগেই উনি পকেট থেকে 1 লক্ষ টাকার 3টা বান্ডিল অর্থাৎ মোট 3 লক্ষ টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা সামান্য একটা গিফট, টাকার যত চাস তত পাবি, ভিডিওটা সুন্দর কইরা কর। ঠিক এই সময়ে আমার ফোনে শান্তর নাম্বার থেকে একটি কল আসে। ফোন রিসিভ করতেই শান্ত আমাকে কাঁদতে কাঁদতে বলে, তাশরিফ 5-6 জন পুলিশ এবং সিভিল ড্রেসে কয়েকজন মিলিয়ে আমাকে রোল দিয়ে সারা শরীর মারছে। শান্তর কথা শুনে আমার হাত পা একরকম কাঁপতে থাকে। আমি বোঝার চেষ্টা করি এই মায়ের খাওয়াটা কি আমাকে এদিকে রাজি করানোর জন্য, নাকি কেবলমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা। শান্তর লাইন কেটে যায়। আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি, ভাই এইমাত্র কয়েকজন মিলিয়ে আমার ভাইকে প্রচুর মারছে। ওরা জাস্ট আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে দেশের যে অবস্থা, এটা এখন কিছু করা যাবে না, ওরে বলো বাসায় চলে যাইতে। আমার তখন মাথায় আসে, এখন যদি আমি ওদেরকে টাকা ফেরত দিই অথবা তাদের কাজ করতে অস্বীকৃতি জানাই, তবে তারা আমাকে চাইলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভিডিও করে জোরপূর্বক আপলোড করাতে পারে। তাই আমি ঠান্ডা মাথায় টাকাগুলো পকেটে ঢুকিয়ে ওদেরকে বললাম, দেখতেছি কি করা যায়। ওদের সাথে কথা শেষ করে আমি বাসায় ফেরত যাই। বাসার সবাইকে সব সিচুয়েশন জানিয়ে আমি আমার ম্যানেজার আইমান সাবিতকে ফোন দিয়ে বলি, আইমান আমি বাসা ছেড়ে দিচ্ছি, এই ঘটনা ঘটছে, আমি তোকে নাম্বার দিচ্ছি, তুই ওই এজেন্সিকে আমার বাসা থেকে 3 লক্ষ টাকা নিয়ে ওদেরকে দিয়ে দিবি কালকেই। আমি আপাতত বাসা ছেড়ে চলে যাচ্ছি, কারণ বাসায় থাকলে আমাকে ওরা তুলে নিয়ে যাবে।